আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনা আজকের বিষয়বস্তু জান্নাত লাভের সহজ কয়েকটি উপায়। আজকে ইনশাআল্লাহ তাআলা আমার সামনে 20টি উপায় কোরআন এবং সুন্নাহর আলোকে বা দলিলের ভিত্তিতে রয়েছে। পয়েন্টগুলি সময়ের মধ্যে সংক্ষেপে হলে সবগুলি ইনশাআল্লাহ তাআলা হয়তো আমরা শেষ করতে পারবো। যদি বিস্তারিত এক একটি বিষয় নিয়ে বা এক একটি পয়েন্ট নিয়ে আলোচনা করি তাহলে হয়তো মাত্র কয়েকটি হবে। তার চাইতে ভালো এক একটি করে সংক্ষেপে দলিল পেশ করে আমরা বেশি বেশি বিষয়গুলি জানব, যাতে করে জান্নাত লাভের জন্য আমরা এই সব সহজ উপায়গুলি অবলম্বন করতে পারি, সে সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারি এবং আমরা সঠিক ইলমের মাধ্যমে, জ্ঞান হাসিলের মাধ্যমে আমলের ক্ষেত্রে উদ্গ্রীব হতে পারি, আগ্রহী হতে পারি এবং আমলের ক্ষেত্রে আমরা যত্নবান হয়ে আমাদের পরকাল যেটি স্থায়ী জগৎ সেটাকে সুন্দর করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। দুনিয়া একেবারে ক্ষণস্থায়ী, এত ক্ষণস্থায়ী দুনিয়া যে এক মিনিটও জানা নেই যে আমার হাতে আছে কিনা। কেউ জানেন না পৃথিবীর। যদি জানা থাকতো কমপক্ষে যে 2-4-10 দিন বাঁচব, তাও হইতো। অন্তত 10টা দিন তো সময় আছে। হ্যাঁ, 10 ঘন্টা, 10 মিনিট, 10 সেকেন্ড কোনোটাই বলতে পারবেন না। অর্থাৎ বর্তমান যেটা, বর্তমান কাল, কাল তো 3টি, তাই না? অতীত যেটা চলে গেছে, হাতছাড়া হয়ে গেছে, তাতে কিছুই করার নাই, সেটাও কিন্তু হাতছাড়া হয়ে চলে গেছে। আর ভবিষ্যতে যে সময়গুলি আছে সেগুলির 1 সেকেন্ডও, একটি মুহূর্ত আমার আপনার হাতে নেই। ভবিষ্যৎ যেটা ফিউচার বলা হয়। তাহলে 3টি কালের মধ্যে বাঁচলো কোনটি? বর্তমান। বর্তমান কাল কোনটাকে বলা হয়? 1 মিনিট আগে, 1 মিনিট পরে, এরকম। মানে এই যে কথাটি বলছি এটি বর্তমান, কথা বলা শেষ, কথা বেরিয়েছে, অতীত হয়ে গেল। এখন ওই কথাটি বলতে, শব্দটা উচ্চারণ করতে একটা হরফ, একটা অক্ষর উচ্চারণ করতে এখনো পারিনি বা করিনি, সেটা ভবিষ্যৎ হয়ে আছে, সেটা আমার হাতে নেই। সুবহানাল্লাহ। যদি আমরা এভাবে সূক্ষ্ম চিন্তা করি তাহলে আমরা এই ক্ষণস্থায়ী জগৎ সম্পর্কে কখনো আমরা মরিয়া হব না, পাগল হয়ে যাব না, এর পিছনে ছুটব না। আলহামদুলিল্লাহ, যা আসছে তাতে আল্লাহ শুকর। আর যদি না আসে, চলে যায়, তাতে কোনো রকমের আক্ষেপ নেই, মানসিক কোনো পেরেশানি নেই, অশান্তি নেই। যেটা এসেছে সেটা আমার ভাগ্যে আল্লাহ লিখেছেন, সেজন্য এসেছে। আর যা আসেনি সেটা আমার নয়, আসলে সেটা অন্য কারো, সেজন্য আমার কাছে আসেনি, যতই চেষ্টা করেন না কেন। তো দুনিয়ার যখন কোনো মূল্য নেই, আর দুনিয়া থেকে যখন চলে যাবেন, যারা অনেক কিছুই সঞ্চয় করতে পেরেছেন, দুনিয়ার কিছুই নিয়ে যেতে পারবেন না, কিছুই নিয়ে যেতে, সব কিছু ছেড়ে চলে যেত, খালি হাতে চলে যেত। তাহলে দুনিয়ার জন্য এত কেন উদ্গ্রীব, এত কেন মরিয়া, এত কেন পাগল? এমন একটা সময়কালের জন্য কাজ করেন যেই সময়কালটা আপনার জন্য স্থায়ী, যেখানে স্থায়ী যদি শান্তি লাভ করতে পারেন তাহলে আপনি ভাগ্যবান, আপনি হচ্ছেন বড় সফল। ওয়াযালিকাল ফাউজুল কবীর, আল্লাহ বলেছেন, এটি হচ্ছে মহা সাফল্য। ওয়াযালিকাল ফাউজুল আযীম, এই কথাগুলি কোরআনে কারীমের আয়াতের অংশ বলছি। কখনো বলে ফৌজে আজিম, ফৌজে কবীর, হ্যাঁ, আল ফৌজুল মুবিন, সুস্পষ্ট সফলতা, বড় সফলতা, বিশাল সফলতা। এগুলো কোন ক্ষেত্রে বলা হয়েছে? আখিরাত, আখিরাতের সুখময় স্থান জান্নাত সম্পর্কে। জাহান্নাম থেকে বেঁচে যেতে পারলো আর জান্নাত হাসিল করতে পারলো। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, কেউ যদি জাহান্নাম থেকে রক্ষা পেয়ে যায় আর যদি জান্নাত হাসিল করতে পারে, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি হচ্ছে ফায়েজ, সেই ব্যক্তি হচ্ছে সফল, সেই ব্যক্তি হচ্ছে সাকসেস। এই জান্নাতে যাওয়ার
অনেক উপায় রয়েছে এবং সহজ সহজ উপায়। সহজ যদি কেউ মন মানসিকতা রাখে ইয়াকিনের সাথে যে আমার আখেরাতের প্রতি ইয়াকিন আছে, জান্নাতের প্রতি দৃঢ় বিশ্বাস রয়েছে, জাহান্নামের প্রতি দৃঢ় বিশ্বাস রয়েছে, তাহলে কখনো সে পিছপা হবে না, সব সময় অগ্রগামী থাকবে এই পথে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বিষয়গুলি উপলব্ধি করার তৌফিক দান করেন, সেই অনুযায়ী আমলের তৌফিক দান করেন। জান্নাতে যাওয়ার জন্য সংক্ষেপে যে সহজ উপায়গুলি রয়েছে কোরআন সুন্নাহর ভাষায় একটি বা দুটি কথাতে বলা যেতে পারে, আর তা হচ্ছে আল ঈমান। এক নম্বর হচ্ছে ঈমান, আর ঈমানের 6টি রুকুন রয়েছে। আর ঈমানের শাখা কতটি রয়েছে? 70-এর বেশি শাখা প্রশাখা রয়েছে। ঈমান, ঈমানের পরিপন্থী বিপরীত বিষয়গুলি রয়েছে, শিরক, কুফরি, মুনাফিকি, এগুলি থেকে মুক্ত হইতে হবে। হ্যাঁ, ঈমানের একটা দিক হচ্ছে সুন্নাহ, সুতরাং সুন্নাহর অনুসারী হইতে হবে। ঈমানের সুন্নাহর পরিপন্থী বিপরীত হচ্ছে বেদাত, সুতরাং বেদাত মুক্ত হইতে হবে ইত্যাদি। তাহলে এক হচ্ছে ঈমান, আর 2 নম্বরে হচ্ছে আমাল সালেহ, নেক আমল। ঈমানদার হয়ে যাওয়া এবং সৎকর্মশীল হয়ে যাওয়া। আপনি বিশ্বাসী হবেন, অবিশ্বাসী হবেন না। হ্যাঁ, আপনি মেনে নেবেন, অমান্য করবেন না, এইটাকে ঈমান বলা হয়। বিশ্বাসের সাথে সেটাকে মেনে নেওয়া, মেনে নেওয়া। তাহলে এর বিপরীত হচ্ছে অবিশ্বাস আর অমান্য করা, অবাধ্য হয়ে যাওয়া। অবাধ্য না, অমান্যকারী না, অস্বীকারী না, সন্দিহান না। আর তার সাথে নেক আমল দিয়ে, ভালো কাজ দিয়ে প্রমাণ করে দেওয়া যে আমার বিশ্বাস আছে, আমার বিশ্বাস আছে, আমি স্বীকৃতি দান করেছি, স্বীকার করেছি, মেনে নিয়েছি, আমি অনুগত, অবাধ্য নয়, নাফরমান নয়। এই বিষয়গুলি ঈমান এবং নেক আমল, এটি হচ্ছে আজকের আলোচনা, পুরো আলোচনা। এবং ঈমান এবং নেক আমলের ক্ষেত্রে বিভিন্ন স্তর রয়েছে। কিছু রয়েছে মৌলিক বিষয় রয়েছে, ফরজ ওয়াজিব, কিছু রয়েছে সুন্নত মুস্তাহাব রয়েছে। এগুলো হচ্ছে পজিটিভ, নেতিবাচক, করতে হবে। ফরজ ওয়াজিব আদায় করবেন, আর সুন্নত মুস্তাহাব যথাসাধ্য আদায় করবেন, বা সেই ক্ষেত্রে আগ্রহী হবেন, চেষ্টা করবেন। আর এর বিপরীত হচ্ছে নেগেটিভ, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকবেন, অপছন্দনীয় কথা কাজ থেকে বেঁচে থাকবেন। যেমন ভালো কথা বলা, ভালো কাজ করা নেক আমল, তেমনি খারাপ মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকা হচ্ছে নেক আমল। এটা হচ্ছে নেতিবাচক, নেগেটিভ। আশা করি বুঝছেন বিষয়গুলি, তাই না? যেমন একটা লোক একেবারে নীরব আছে, কোনো কথা বলে না, কি বলবেন? সে ভালো অবস্থায় আছে না মন্দ অবস্থায় আছে? ভালো অবস্থায় আছে। সে কুফরি কথা বলেন না, নাস্তিকদের মতো, মুশরিকের মতো ইয়া গৌস মাদাদ বলেন না, হরে রাম হরে কৃষ্ণ বলেন না, শিরক মুক্ত আছে, তাই না? তারপরে কোনো বেদাতি কথা বলেন না, কোনো অশ্লীল কথা বলেন না, কাউকে গালমন্দ করেন না, হ্যাঁ, কোনো জুলম অত্যাচার করেন না, তার অঙ্গ প্রত্যঙ্গ অন্যায় থেকে বিরত আছে, চুপচাপ বসে আছে, ভালো অবস্থায় আছে, ভালো অবস্থায় আছে। কারণ এই সময় এমন কোনো কিছু তার উপর ফরজ নেই, সুতরাং চুপচাপও যদি বসে থাকে সে মন্দ অবস্থায় নেই, এটি তার নেক আমল। যেটা অনেকে কিন্তু আমরা বুঝি না, অনেকে মনে করি যে কেউ যদি ভালো কথা বলে, ভালো কাজ করে, তাহলে নেক আমল হইল। মানে ইতিবাচকগুলি কি ভালো আমল মনে করা হয়, কিন্তু নেতিবাচক, আপনি হারাম করছেন না, হারাম থেকে বেঁচে থাকছেন, সারা দিনে একটিও গুনাহ করলেন না, আপনি যে সারাদিন যে আপনি নেক জিন্দগি কাটাচ্ছেন, আপনার জীবনটা হচ্ছে নেক জীবন, এটা কিন্তু যে গুনাহ থেকে বেঁচেও থাকছেন সেও কিন্তু অনেক সময় উপলব্ধি করছেন না, দিনের ভালো জ্ঞান না থাকার কারণে। একজন লোক সারা দিনে শত শত গুনাহ করলো, আপনার দ্বারা কাবিরা একটাও হয়নি, আর সাগিরা ইচ্ছা করেও হয়নি। তাহলে আপনি দেখেন অনেক আমল করেছেন আপনি, কিন্তু বুঝতে পারছেন না যে সে নেক আমলগুলি করেছেন, কারণ আপনার এ সম্পর্কে চেতনা কম বা দিনের জ্ঞান কম। তো
বলছিলাম ঈমান এবং নেক আমল হচ্ছে জান্নাত পাওয়ার সহজ উপায়। এই মর্মে অনেক আয়াত রয়েছে। সূরা কাহফ আয়াত নম্বর 107, 108 আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয় যারা ঈমানদার হয়ে গেল, ও আমিলুস সলিহাত এবং ঈমানের প্রমাণ পেশ করার জন্য তারা ভালো কাজগুলি করলো। সলিহাত, সলিহের বহুবচন, সলিহাতুনের বহুবচন। তাহলে একটি নেক কাজ যথেষ্ট না, অনেক সলেহাত আছে, অনেক ভালো কাজ আছে, সেগুলি করতে হবে। আগে ফরজ, এবং ফরজে কোন রকমের ঘাটতি চলবে না, ফরজ ওয়াজিবে, আর তারপর সুন্নত মুস্তাহাব যথাসাধ্য পালন করবেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয় যারা ঈমানদার এবং সৎকর্মশীল ভালো কাজগুলি করে তাদের জন্য কি রয়েছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদৌস, তাদের জন্য শুধু জান্নাত নয়, ফিরদৌস নামক জান্নাত রয়েছে, প্যারাডাইস রয়েছে, যেটাকে প্যারাডাইস বলা হয় ইংরেজিতে, সেটা হচ্ছে ফিরদৌস। জান্নাতুল ফিরদৌস সবচাইতে উচ্চ মানের জান্নাত, উচ্চ স্তর জান্নাতের, জান্নাতুল ফিরদৌস। তাদের জন্য জান্নাতুল ফিরদৌসে রয়েছে নজলান, আতিথ্যের ব্যবস্থা, আল্লাহর পক্ষ থেকে আতিথ্যের ব্যবস্থা রয়েছে, মেহমান নওয়াজির ব্যবস্থা রয়েছে। সেখানে মেহমানকে জান্নাতীরা, মুমিন সৎকর্মশীল ঈমানদার সৎকর্মশীল এরা মেহমান। আর কার মেহমান? দয়ুফুর রহমান, রহমান পরম করুণাময় আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহর মেহমান। জি, দুনিয়াতে হজ উমরাকারীদেরকে জয়ীফুর রহমান বলা হয় আজকালকার পরিভাষায়। আরব দেশে কিন্তু হজ মৌসুমে এই পরিভাষাটি অনেক বেশি ব্যবহার হয় সোশ্যাল মিডিয়াতে। আরবি যারা বুঝেন কি বলা হয়, যারা হজে এসছে, যারা উমরা এসছে, তাদের কি বলা হয়? জয়ীফুর রহমান, আল্লাহর মেহমানেরা, আল্লাহর ঘরের জিয়ারতে এসেছে, আল্লাহর ঘরে হজ উমরা করার জন্য এসেছে। আর আখিরাতে আল্লাহর মেহমান হচ্ছে জান্নাতীরা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নিয়ামত দান করেন। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নজুলা। দেখেন, মানুষ সুখ পাওয়ার পরেও একটা টেনশন থেকে যায়, কি জানি এই সুখ যে কতদিন থাকে, এই সুখ শান্তি কতদিন যে থাকে। যাদের ভালো নেক স্ত্রী আছে তাদের ওই টেনশন দুনিয়াতে আছে, কি জানি আজকে ভালো কালকে যদি খারাপ হয়ে যায়, এটা টেনশন আছে। যাদের টাকা পয়সার হিসাব নেই যে কত টাকা পয়সা আছে, যারা দুনিয়ার বড় বড় ক্ষমতাধর, তাদের একটা টেনশন আছে যে কি জানি 5 বছর পর কি হয়, কি জানি এই যে বিক্ষোভ হচ্ছে, মিছিল হচ্ছে, আন্দোলন হচ্ছে, কি যে হয় অবস্থা, তাই না? অশান্তির দিক আছে। জান্নাতে যাওয়ার পরে কোন রকমের অশান্তির দিক নেই। আল্লাহ বলছেন খালিদিনা ফিহা, সেখানে চিরস্থায়ী হবে, চিরকাল থাকবে। ওই নিয়ামত তোমার সাথে চিরকাল থাকবে হে জান্নাতি। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেখান থেকে অন্য কোনো জায়গায় যাওয়ার মনের কামনা বাসনা হবে না। দুনিয়াতে যতই সুখের জায়গায় থাকেন না কেন, একটা বিরক্তি চলে আসে। দীর্ঘদিন এখানে থাকলে আর ভালো লাগে না। যারা সৌদি আরবে দীর্ঘদিনও থাকছেন, এমনকি ব্যাচেলার না পরিবার সহ থাকছেন, তাদেরও এক সময় কিন্তু একটা বিরক্তি চলে আসছে, আর কত বিদেশে থাকবো, আর ভালো লাগে না। এক জায়গায় থেকে থেকে বিরক্তি চলে এসছে, চলো দেশে যাই, না অন্য কোনো জায়গায় যাই, তাই না? কিন্তু আখিরাতে সেটা হবে না। সুবহানাল্লাহ, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহু আকবার। সূরা সাজদার আয়াত নম্বর 19 আল্লাহ বলছেন আম্মাল্লাযীনা আমানু, শুনে রাখো ঈমানদারদের সম্পর্কে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক আমলগুলি করে, ভালো কাজ করে, তাদের সম্পর্কে, ফালাহুম জান্নাতুল মাওয়া, তাদের জন্য জান্নাতুল মাওয়া রয়েছে। আগের আয়াতে জান্নাতুল ফিরদৌস বলা হয়, জান্নাতুল মাওয়া। অনেক তাফসীরকাররা বলেছেন জান্নাতের বিভিন্ন স্তরে এগুলির নাম, কোনটা জান্নাতুল মাওয়া, কোনটা জান্নাতুল ফিরদৌস ইত্যাদি। আবার মাওয়া মানে আশ্রয়স্থল হয়, তাহলে জান্নাত হচ্ছে শেষ মুমিনের আশ্রয়স্থল। ফালাহুম জান্নাতুল মাওয়া নুজুলাম বিমা কানু ইয়ামালুন, তাদের নেক আমলের কারণে, নেক আমলের ফলস্বরূপ তাদের জন্য এই জান্নাতুল মাওয়া হচ্ছে আতিথ্য স্থান। সেখানে তাদের মেহমান নওয়াজি করা হবে, তারা সেখানকার মেহমান হবে, অতিথি হবে। এইভাবে কোরআনে কারিমে অনেক আয়াত, সূরা বাইয়ানা আয়াত নম্বর 11,
আল্লাহ সেখানে বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাত, তাদের জন্য বহু বাগান বিশিষ্ট জান্নাত রয়েছে। জান্নাত অধিকাংশ আয়াতগুলিতে বহু বচন দিয়ে আছে। কিছু আয়াত আছে যেগুলোতে এক বচন দিয়ে জান্নাহ বা জান্নাতুন, কিন্তু অধিকাংশ আয়াতে কি আছে? জান্নাত। কেন? আসলে জান্নাত মানে বাগান, জান্নাত মানে বাগান। আর বাগান কি এক দুটা গাছ দিয়ে হয়? হ্যাঁ? আর কারো শুধু একটা বাগান আছে, কারো যদি চারিদিকে বাগান, বাড়ির চারিদিকেই বাগান। মালদাহ রাজশাহী যারা সফর করেছেন দেখবেন বাড়ির চারিদিকে শুধু আম বাগান আর আম বাগান, আম আর লিচুরি বাগান। এমনকি ঘরের ওপর, বাড়ির উঠানে, বাড়ির ভিতরে আম পড়ছে ঝড় বাতাস হলে, বাইরে যেতে হয়নি। তো জান্নাত বহু বাগান বিশিষ্ট জান্নাত হবে। যে জান্নাত আল্লাহর নিয়ামতে ভরা, তা হবে বহু বাগান বিশিষ্ট। এই জন্য বহু বচন বলা হয়েছে। লাহুম জান্নাত তাজরি মিন তাহতিহা আনহার যালিকাল ফওজুল কবীর। এটি হচ্ছে মহা সাফল্য, এটা সবচেয়ে বড় কামিয়াবি। সবচেয়ে বড় কামিয়াবি না যে ও সবগুলি তাদের আমেরিকান ন্যাশনালিটি আছে, হ্যাঁ, তাদের সবগুলি ছেলে বড় উচ্চ শিক্ষিত, সবগুলি সরকারি বড় বড় সার্ভিস আছে, হ্যাঁ, সবাই এই ধরনের সিনিয়র অফিসার, তাদের গোটা বংশ সব নেতা। এগুলো হচ্ছে দুনিয়ার সাফল্য এক শ্রেণীর লোকদের কাছে, দুনিয়াদারদের কাছে। আল্লাহর কাছে কিছুই না, তুচ্ছ, মাছির ডানা পরিমাণও মূল্য রাখে না। যালিকাল ফওজুল কবীর, জান্নাত লাভ করা হচ্ছে সবচেয়ে বড় কামিয়াবি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সফল করেন দুনিয়া এবং আখিরাতে। দুনিয়ার প্রয়োজন আল্লাহ যেন পুরোপুরি দান করেন, যাতে কারো মুখাপেক্ষী না হই, দ্বারস্থ না হয়। আল্লাহর মুখাপেক্ষী সবসময় যেমন আমরা থাকি, আর কারো মুখাপেক্ষী যেন আমরা না হই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দুনিয়া আখিরাতে সার্বিক বরকত দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বহু হাদিস রয়েছে জান্নাত লাভের উপায় সম্পর্কে, এক একটি করে বলি। আর এগুলির দলিল কোরআনে কারিমেও রয়েছে অনেকগুলির, কতগুলি বিষয় রয়েছে যেগুলি কোরআনে কারিমে নাই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস রয়েছে। সবচেয়ে বড় উপায় জান্নাত লাভের এবং সহজ উপায়, তা হচ্ছে তাওহীদ, ঈমান। তাওহীদ, ঈমান আর তাওহীদের পার্থক্য কি কেউ যদি জিজ্ঞাসা করে? আমরা তো মাশাআল্লাহ সহিহ আকীদার অনুসারী, তাই না? ধরে জিজ্ঞাসা করে ফেললো যে ভাই ঈমান আর তাওহীদের পার্থক্য কি, কি বলবেন? যে হঠাৎ করে হতভম্ব হয়ে যান, কি বলবো রে ভাই, পড়েছি তো অনেক কিছুই, কিন্তু তো গুছিয়ে তো বুঝিনি বিষয়গুলি, তাই না? মুশকিল, এজন্য শুনে রাখেন। ঈমান ব্যাপক অর্থ রাখে, ঈমান অত্যন্ত ব্যাপক অর্থ রাখে। আর ঈমানের একটা গুরুত্বপূর্ণ, বরং সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ঈমানের তাওহীদ, একত্র। কারণ ঈমানের মধ্যে একটি হচ্ছে ঈমান বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। হ্যাঁ, তারপরে এইগুলির এক একটির ভিতরে অনেক ঈমানের দিক রয়েছে। আল্লাহর প্রতি ঈমানের মধ্যে অনেক দিক রয়েছে। ঈমানের, আল্লাহর প্রতি ঈমানের একটা দিক হচ্ছে আল্লাহর তাওহীদ, আল্লাহর একত্ব। আর এছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের বিভিন্ন আকীদার যে বিষয়গুলি রয়েছে সেগুলি। তো আকীদার যতগুলি বিষয় রয়েছে সবগুলি হচ্ছে ঈমানের অন্তর্ভুক্ত। তারপরে এছাড়াও বেশ কিছু ঈমানিয়াতের বিষয় রয়েছে, যেমন কিয়ামত, ওয়াল ইয়াউমিল আখির। তো 6টি ইসলামের বা ঈমানের রুকনের মধ্যে একটি হচ্ছে পরকাল। কিন্তু পরকালের আগে যে পরকালের কিয়ামতের যে লক্ষণগুলি রয়েছে, বড় লক্ষণ ছোট লক্ষণ, এগুলো বিশ্বাস করতে হবে না? দাজ্জালকে বিশ্বাস করেন না? ইয়াজুজ মাজুজ বিশ্বাস করেন না? ইমাম মেহেদী বিশ্বাস করেন না? বিশ্বাস তো করেন। এগুলো কোথায় ফেলবেন? এগুলো তো ঈমান, এগুলো ঈমানের অন্তর্ভুক্ত। এগুলো হচ্ছে আখিরাতের, পরকালের, কিয়ামতের পূর্বাভাস। সুতরাং আল ইয়াউমুল আখিরের অন্তর্ভুক্ত এগুলো। তো ঈমান হচ্ছে ব্যাপক অর্থ, যাতে অনেক বিষয় রয়েছে। তার একটা সবচেয়ে বড় দিক হচ্ছে আল্লাহর তাওহীদ
আর আল্লাহর তৌহিদে একটি তৌহিদুল রুবুবিয়্যাত, আরেকটি হচ্ছে তৌহিদুল আসমা ওয়া সিফাত, আরেকটি হচ্ছে তৌহিদুল ইবাদা বা তৌহিদুল উলুহিয়া। যেভাবেই বুঝেন না কেন এই তৌহিদের বিষয়গুলি, তো আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা, একত্ব অন্তরে বিশ্বাস করা, একত্বের স্বীকৃতি দেওয়া, ঘোষণা করা, এবং কথায় কাজে জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর তৌহিদের বাস্তবায়ন করা, এটা হচ্ছে সবচেয়ে বড় উপায় কিসের? জান্নাত লাভের। জান্নাত লাভের, জান্নাত এ ভিন্ন পাওয়াই যাবে না। ধরেন সমস্ত উপায়গুলি আপনার মধ্যে আছে, যেগুলি আসছে সামনে আলোচনা, সবগুলি আছে। বেশ কিছু নেক আমল যা দেখছেন সবাই করে, আপনিও করছেন, কিন্তু আপনার তৌহিদ ঠিক না। তৌহিদের জায়গায় শিরকে দখল করে নিয়েছে, তৌহিদের জায়গায় কুফরি আছে, তৌহিদের জায়গায় মোনাফিকি আছে, তাহলে সব শেষ, সব শেষ। সারা রাত তাহাজ্জুদ পড়লেন, হ্যাঁ, কিন্তু এমন উজু নিয়ে যেই উজুর পরে হাওয়া খারিজ হয়ে গেছে, সারা রাতে তাহাজ্জুদ কবুল হবে? সব বরবাদ। ঠিক ওই রকমই অনেক আমল করছে, অনেক মুসলিমেরা রয়েছে যারা বড় বড় শিরকি আকীদায় ডুবে রয়েছে, অনেক নেক আমল করছে। আমাদের কোরআন সুন্নাহ অনুসারী যে সালাফি ভাইদের চাইতে অনেক বেশি তারা জিকির আজকার করে, অনেক বেশি নফল ইবাদতবন্দি করে। হ্যাঁ, তাদের অনেকের পরিবারে আমি খোঁজ নিয়ে দেখেছি, পরিবারের পর্দাও যথেষ্ট আছে, কিন্তু তৌহিদ ঠিক নেই, সব বরবাদ, সব নষ্ট। যেন বিনা উজুতে সারা রাতের তাহাজ্জুদ সব নষ্ট। ওই রকম তৌহিদের ফজিলত সম্পর্কে বলে শেষ করা যাবে না। একটি হাদিস সহিহ বুখারী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাল্লাকি আল্লাহ, কেউ যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করে, কি অবস্থায়? লা ইউশরিকু বিহি শাইআন, আল্লাহর সাথে জীবনে কোনোদিন শরীক করেনি, আল্লাহর সাথে গৌস কুতুবকে ডাকেনি, গৌস কুতুবে বিশ্বাসীও ছিল না, এই শিরকি ধারণা ছিল না যে আল্লাহর ওলিরা সারা পৃথিবীকে ধরে আছে, প্রত্যেক গ্রামের মাথায় মাথায় বড় বড় আল্লাহর ওলিরা আছে, আল্লাহর গজব নামতে যাচ্ছে, তারা সামিলে আছে, না হলে উল্টে পাল্টে রেখে দিবে। এই আকীদা আছে না সুফিদের? তাদের কিতাব পড়ে দেখবেন। সামদেশে গান বাজনা হচ্ছে, গান বাজনা কোনো কুফরি কাজও নাই, তাই না? চরমনাইয়ের কিতাবের বলছি, আর তখন পাতা নম্বর দিয়ে বলেছি, স্মরণ করিয়ে দিচ্ছি। বলছি এক আল্লাহর ওলি জানতে পেরে নিয়েছে, এটাই তো কুফরি হয়ে গেল। আল্লাহর ওলি কেমন করে জানতে পারলো যে বাড়ি বাংলাদেশ বা ভারত, আর সামদেশের একটা গ্রামকে আল্লাহ ধ্বংস করতে যাচ্ছে, সব জেনে নিয়েছে। তারপরে সে ছুটেছে, একেবারে হাওয়ার সাথে ছুটেছে। কি করবে? ওই গ্রামটাকে ধরবে, কি সামলাবে, না হলে তো ফেরেশতা এসে উল্টা পাল্টা রেখে দিবে। তাড়াতাড়ি ছুটে আসে, মরিদানা জিজ্ঞাসা করছে, হুজুর কেবলা কোথায় যাচ্ছেন? আরে বলিও না, বলিও না, গান বাজনা হচ্ছে অমুক দেশে, সামদেশে, তো ওই গ্রামটিকে আল্লাহ ধ্বংস করতে যাচ্ছে, তা আমি সামলাতে যাচ্ছি। আউযুবিল্লাহ, এক কুফরি ওখানে হয়ে গেল, ঈমান সেখানে শেষ। কথা বোঝা গেছে? আর তারপরে এই ক্ষমতা রাখে, এক তো জেনে নিল যে এরকমটা হতে যাচ্ছে, এটাই কুফরি, ঈমান শেষ সেখানে। তারপরে আবার এত দ্রুত বেগে সেখানে পৌঁছেও গেল, আর তারপরে এমন করে ধরে নিল যে আল্লাহর গজব, সেই গ্রাম ধ্বংস হইল না, ফেরেশতাও পারল না, হার মেনে গেল, আল্লাহর কুদরত সেখানে অপারক হয়ে গেল। নাউযুবিল্লাহ মিন যালিক, বড় কুফরি করলো। সুতরাং তাদের এ দাড়ি আর তাদের সালাত, সিয়াম, হজ, যাকাত কোনো কিছুই কাজে আসবে না। কত তারা হজ করছে, কত তারা উমরা করছে, কোনো কিছু কাজে আসবে না, সব বরবাদ হয়ে যাচ্ছে। মাল্লাকি আল্লাহ, যে আল্লাহর সাথে সাক্ষাৎ করলো, লা ইউশরিকু বিহি শাইআন, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক স্থাপন করে শিরক মুক্ত হয়ে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে, সে জান্নাতে যাবে।